পদ্মা নদীতে কিভাবে মাছ ধরা হয় তার বিশেষ কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব, সেই উদ্দেশ্য নিয়েই আমার এই ভিডিও। তবে বন্যা পরিস্থিতিটা খতিয়ে দেখতে এসে যখন দেখলাম যে সরকারি যে নির্দেশনামা ছিল সাধারণ মানুষকে সাবধানে সতর্ক থাকতে বলেছিল, কিন্তু সেই হারে জলস্ফীতি ঘটেনি, মাত্র 2 ইঞ্চি জল বেড়েছে। এই দেখুন, একটি বিশেষ মাছ ধরার একটি বিশেষ জাল বা পদ্ধতি, বিশেষ করে লম্বা এই জালটি বিছানো রয়েছে, একেবারে বাঁধের মতো করে দেওয়া। উভয় প্রান্তেই কিন্তু এইরকম খোপ রয়েছে। এই খোপ দিয়ে মাছ একবার ভেতরে ঢুকে গেলে কিন্তু আর বেরোতে পারবে না। অপর দিকেও রয়েছে এই যে খোপগুলো রয়েছে, এর ভেতর দিয়ে কিন্তু মাছ ভেতরে প্রবেশ করলে আর বেরোতে পারবে না। এই রকমভাবে মোটামুটি 30-40 ফুট বা 50 ফুট পর্যন্ত লম্বা বিছানো রয়েছে। আবার 25-30 মিটার দূরে আবার এইরকমভাবে আরও একটি জাল বিছানো রয়েছে। এইরকম একটি বিশেষ পদ্ধতি, আরও একটি পদ্ধতি এখানে জাল দিয়ে ঘেরা রয়েছে, আর জালের এক প্রান্তে এই ধরনের কিছু সরঞ্জাম পাতা থাকে। সেই সরঞ্জামের কাছে এসে দেখাচ্ছি আপনাদেরকে। এটাকে দুহাড় বা বৃত্তি, বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম এটা বলা হয়ে থাকে। এগুলো কিন্তু মাছ ধরার জন্য উপযোগী। বেলে, পিওলি, তারপরে আপনার খরসালা, ট্যাংরা, পুঁটি, চিংড়ি, বিভিন্ন ধরনের যে নদীর সুস্বাদু মাছ, সেগুলো কিন্তু এই সমস্ত পদ্ধতিতে ধরা হয়। এবারে পুরো সুন্দর একটা দৃশ্য আমার পেছনে। আবার এই যে আরও একটি ভাই, সে একটা বিশেষ পদ্ধতিতে মাছ ধরার জন্য ওই টিনের ডোঙাটি ব্যবহার করে থাকে। আর টিনের ডোঙার উপরে দেখুন একটা লম্বা বিরাট সুতো, সেই সুতোর মাঝে মাঝে রয়েছে বড়শি, সেই বড়শিতে কিন্তু মাছের খাদ্য আটকে দিচ্ছে। এইটা যখন হয়ে যাবে তারপরে সে টিনের ডোঙা করে বিশেষ বিশেষ জায়গাতে গিয়ে এই লম্বা সুতোটা ফেলে রাখবে, আর ওই বড়শিতে গাঁথা খাদ্যটা মাছ খেতে এসে কিন্তু মাছ আটকা পড়ে যাবে। এইভাবে কিন্তু অনেক মৎস্যজীবী, এমনকি এলাকার সাধারণ মানুষ, তারা মাছ ধরে, বিশেষত বাড়িতে খাবার জন্য বা বিক্রি করার জন্য। শুভ